হ্যাঁ, আমরা জানি সেই আলেম ছিল ইমামে আজম আবু হানিফা রাহমাহুল্লাহ তাআলা। উনি বলেন যে কোন সাহাবীর সাথে কোন আলেমের কোন তুলনা চলে না, কোন দায়ীর কোন তুলনা চলে না। ইভেন কোন সাহাবীর সাথে তুলনা তো দূরের কথা, সাহাবীরা যে ঘোড়ায় চড়ছেন সেই ঘোড়ার সাথেও তুলনা চলে না। ঘোড়ার খুঁড়ে যে আঘাতে যে ধুলিকণা উঠছে সেই ধুলিকণার সাথেও তুলনা চলে না, কারণ তারা যেখানে স্পর্শ করছে, যেখানে ধুলিকণা উঠছে ওইখানে আল্লাহ বরকত। ওই সমস্ত সাহাবায়ে কেরাম আর ওই সমস্ত মুসল্লিরা যদি আপনার সঠিক ভাবে আল্লাহু আকবার আল্লাহর মানসা অনুযায়ী যদি আযান না হইছে, তাইলে বাইতুল মামুরে ফেরেশতারা জামাত অনুষ্ঠিত করার জন্য রেডি হয় নাই। যেমন বিলাল রাদিয়াল্লাহু আনহু মুয়াজ্জিনকে বললেছি, সব সাহাবীরা হুজুরের কাছে কমপ্লেইন জানায়। হুজুর বলে কি, আমরা তো এখন রুহের শেষ নাই, আমরা জনবল জনসংখ্যা, আমরা রাষ্ট্র, এখন এই যে সাহাবী বিলাল, হাফসি, গুলাম কালা, নাকপুসা, ফুটমুড়া, এরপর হলো কথা কয়টা তায়া এইরকম মুয়াজ্জিনের এতটা আছে। মুয়াজ্জিন বললে একজন ভালো একজন মুয়াজ্জিন এনে দেন। আলহামদুলিল্লাহ, ভালো একজন আমরা মুয়াজ্জিনের এখন দরকার, আমরা এখন ডেভেলপ হয়েছি, সব দিকটা আমরা ডেভেলপ। আলহামদুলিল্লাহ। আমি বলতেছিলাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সমস্ত সাহাবীদের মধ্যে একটা গুঞ্জন। সবাই আয়েশা হুজুর সাল্লাল্লাহু আলাইহি বললেন, হুজুর এখন তো মুয়াজ্জিন বদলাইলে চলে, কারণ মুয়াজ্জিন তো আমরা আরো ভালো কণ্ঠ নেয়া এরকম যোগ্য ব্যক্তি অনেক আছে, আমরা ভালো একজন কন্টেন্ট মুয়াজ্জিনকে আমরা নিয়োগ দিতে পারি না। হুজুর যখন সবার মান সাবু দেয়া করে বললেন, ঠিকটা দাও আকাশচুম্বী, কিন্তু সাহাবীদের মধ্যে কুরবানির কিন্তু বেশম আছে। বিলালের কুরবানি, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিন আযান দেন নাই, নতুন মুয়াজ্জিন নিয়োগ করা হলো, আযান দিছে। কোন আযান? আসরের আযান দিছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আযান দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম কিছুক্ষণ পরে উপস্থিত। হুজুর আজকে তো আযান হয় নাই। হুজুর বলেন, না আযান তো হইছে। হুজুর আযান যদিও হয়ে থাকে বাইতুল মামুর পর্যন্ত পৌঁছে নাই, বাইতুল মামুরে কোটি কোটি ফেরেশতা অপেক্ষায় আছে, এখানে আযান হবে, শুনবে আর জামাত হবে, কিন্তু আজকে ওই আযানের আওয়াজ ওইখানে পৌঁছে নাই। এখন বলতে পারেন যে বিলাল রাদিয়াল্লাহু আনহু থেতা ফুটফুটা কালিয়া হাফসি আর পরে গোলাম, এই ব্যক্তির আযান কেন আল্লাহর কাছে এত ভালো লাগে? ভালো লাগার কারণ হইল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র আল্লাহ বলার জন্য জীবন কুরবানি দিয়েছেন। পাথর বুহের মধ্যে এরকম উত্তপ্ত বালুর মধ্যে শোয়া, এর পরে বুহের পাথর তৈরি শোয়া দেহারে খালি কয়ে আহাদ নামার আল্লাহ নামটা খালি বাদ দিবি, তাইলে তোর পাথর সরা নিব। বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার জীবন দিতে আমি রাজি, কিন্তু এরকম দয়াময় আল্লাহর নাম আমি আদৌ জবান থেকে বাদ দিব না। যার ফলে আপনার লোহাপুরা যা জিব্রা মানে সেহা দেয়া জিব্রা ঘুরছে, আর সেই পুরা জিব্রা আল্লাহর কাছে এত ভালো লাগে। এই জন্য বলা হয় যে আশেক এবং মাসুক যে আল্লাহ